আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকটা দিনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মহান সৃষ্টিকর্তা আমাকে যে ফজরের সময় ওঠার জন্য সৌভাগ্য দান করেছেন, সেজন্য কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করতেছি। আজকের দিন অবশ্য অন্যান্য দিনের মতো আমার আমার মনটা আজকে অন্যান্য দিনের চেয়ে বিষণ্ণ। কারণ মানুষের প্রত্যেকটা দিন একইভাবে যায় না, প্রত্যেকটা দিন মানুষের সেম ভাবে যায় না। আমি আছি বর্তমানে আক্তারুজ্জামান ফ্লাইওভারে, আমার বাসার কাছেই। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপরই কিন্তু গাড়ি চলতেছে। তো আসলে আমাদের মন যখন বিষণ্ণ থাকে, এই যে আমাদের এই বিষণ্ণতাটাকে কাটিয়ে ওঠার জন্য এই ফজরের পরে হাঁটা, যখন হাঁটি পরিবেশের মাঝে, প্রকৃতির মাঝে, তখন আমাদের মন ভালো হয়, আমাদের আত্মবিশ্বাসটা বাড়ে। আমরা যখন পৃথিবীটাকে দেখার চেষ্টা করি, তখন আমাদের আত্মবিশ্বাসটা বাড়ে। আত্মবিশ্বাসটা বাড়লে কি হয়, আমাদের যে ডিপ্রেশন আছে, যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে চিন্তা, যে আমাদের চাকরি নাই, আমাদের ইনকাম সোর্স নাই, আমাদের অর্থনৈতিক দুরবস্থা, এই যে আমাদের ফাইন্যান্সিয়াল যে চিন্তা আমাদের সারাদিনটাকে গ্রাস করে রাখে, এটা দূর হয়। আর এই ফজরের পরে, যদিও আজকে আমি প্রাইভের উপরে ভিডিও করতেছি, ফজরের পরে যে পরিবেশটা থাকে, এটা কিন্তু সব সারাদিনে এরকম থাকে না। একটু পরে কিন্তু সূর্য উঠবে। সূর্য যখন উঠবে তখন এত বেশি রোদ পড়বে, তখন আমাদের দৈনন্দিন জীবনের চিন্তা ভাবনা, আমাদের দুশ্চিন্তার লেভেল আস্তে আস্তে হাই হতে থাকবে। আমাদের দুনিয়ায় যে আমরা কি করতেছি, আমাদের ক্যারিয়ারের ডিপ্রেশন, আমাদের বাসা ভাড়া দেওয়ার চিন্তা, বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রবলেম, এগুলো কিন্তু আস্তে আস্তে হাই হতে থাকে। এই যে ফজরের পরে যে শান্তশিষ্ট পরিবেশ, এটা কিন্তু সময়ের সাথে সাথে, যে আজকের দিনটাকে যদি আমি শুধু তুলনা করি, একটু পরে কিন্তু সূর্য উঠবে, সূর্য ওঠার পরে এই যে রোদ পড়বে, এবং মানে আমাদের জীবনটাকে আস্তে আস্তে ডিফিকাল্ট করে ফেলে। এবং দিন যেতে 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 সময় যেতে যেতে আমরা ক্লান্ত হয়ে যাই সারাদিনে। তো আসলে সেজন্য এই ডিপ্রেশন দূর করার জন্য, প্রকৃতি থেকে মেডিটেশন নেওয়ার জন্য, নিজেকে শান্ত রাখার জন্য, নিজের আত্মবিশ্বাসটাকে বাড়ানোর জন্য আমাদের অবশ্যই ফজর সময় হাঁটা উচিত। আজকের ভিডিওটা মেবি লং হয়ে গেছে। ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন।